গুপ্ত রাজনীতি, মিথ্যাচার, প্রোপাগান্ডা, অপপ্রচার, মানুষকে ঘায়েল করার জন্য মানুষের ইজ্জত পর্যন্ত হনন করার চেষ্টা বাংলাদেশ এটা কারা করে, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে এখন দেখাবো। গতকাল নরসিংদীতে ছাত্রদল এবং শিবিরের মাঝে কথা কাটাকাটি হয় বা কিছু একটা হয়েছে, সেটা মিডিয়াতে আসার মতো কিছু না, বা ধরে নিলাম মিডিয়াতে আসার মতো, কিন্তু হামলা, মারধর, ভাঙচুর ইত্যাদির মতো কিছুই না। মানে ঘটনাটা ছিল বাগবিতানটার মতো ঘটনা ছিল, ছাত্রদের মাঝে তর্কাতর্কি বা এই টাইপের কোনো কিছু নর্মাল একটি বিষয়ের মতো। সেখানে ছাত্রদল দাবি করেছে যারা বহিরাগত তাদেরকে প্রবেশ করতে দিবে না, তারা বাধা প্রদান করেছে, এরকম কিছু একটা। নরসিংদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ঘটনা এটা, আমি যতটুকু জানি। কিন্তু সেখানে শিবির কিভাবে প্রচার করছে ঘটনাটাকে, তারা শিবিরের একজন কর্মীর মাথায় একদম হুদাই অযথা ব্যান্ডেজ করে তারা ফেসবুক লাইভে এসে ছাত্রদলের প্রতি প্রচুর পরিমাণে প্রোপাগান্ডা ছড়াইছে। তারা ছাত্রদলকে নিয়ে ব্যাপক পরিমাণে উল্টাপাল্টা কথা বলছে। তারা ছাত্রদলকে নিয়ে অনেকগুলো অভিযোগ করছে, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এমনটা আমাদের ফেসবুকবাসীর কাছে তারা বলছে। কি পরিমাণে তথ্য সন্ত্রাস হলে এই কাজটা করতে পারে দেখেন। এখন বলবেন যে ভাই ঘটনা না ঘটলে তো আর করতো না, না ঘটলেই কেন ব্যান্ডেজ বাঁধবে মাথায়? যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত তো আমরা বিশ্বাস করতে পারবো না। কারণ জান্নাতি একটা দল, কারণ যেই দলে আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি আছে, যেই দল বাংলাদেশের সমস্ত দলের থেকে সেরা দল, যেই দলে করলে জান্নাত একদম নিশ্চিত, ভোট দিলেই জান্নাত নিশ্চিত, সেই দলের ব্যাপারে তো প্রমাণ ছাড়া কথা বলা যাবে না, তাই না? চলুন আপনাদেরকে প্রমাণ দিই। আমি যে বললাম এই যে শিবির কর্মী সে নিজের মাথায় ব্যান্ডেজ বাঁধছে একদম অযথাই, সেটা প্রমাণ কি? সেটা প্রমাণ হচ্ছে আজকে তিনি সাংবাদিক সম্মেলন করতে গেছে শিবিরের পক্ষ থেকে, বিএনপির বিরুদ্ধে, ছাত্রদলের বিপরীতে, ছাত্রদলকে ঘায়েল করার জন্য ছাত্রদলের বিপক্ষে প্রেস ব্রিফিং করতে গেছে। সেখানে ঘটনাক্রমে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পরে তারা কি করছে, সেই ছেলের মাথা থেকে এভাবে দুই হাত দিয়ে ব্যান্ডেজটা উঠিয়ে ফেলছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উঠিয়ে ফেলছে, কিচ্ছু নেই। আমরা যে সারা জীবন বলি যে জামাত এবং শিবির এরা দেশ, ইসলাম, মানবতার শত্রু, এর প্রমাণ দেখো নেই। এখন এই কথা বললেই আমি খারাপ হয়ে যাব, এই কথা বললেই আমি আরেকটা দলের দালাল হয়ে যাব, এই কথা বললে হয়তো আমাকে জেলেও দিতে পারে। আজকে দেখুন অবস্থা কি। মিথ্যা কথা বলার জন্য যদি অস্কার দেওয়া হইতো, নোবেল প্রাইজ দেওয়া হইতো, তাহলে শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী, এই বট বাহিনীর প্রত্যেকটা নেতাকর্মী নোবেল পাইত। আপনি যদি কারো ইজ্জত হনন করতে চান তাহলে শিবিরের কোনো কর্মীকে ভাড়া করে নেন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।